আল্লাহ বলতেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া। আল্লাহ যখন ফিরাউনকে বাদশা বানাইলেন, ফিরাউন বাদশা হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যেই কাজটা করলো সেটা হলো যে রাষ্ট্রের যত পদ আছে, সেনাবাহিনী প্রধান, পুলিশের প্রধান, সচিবালয়ের সচিব, এরকম যত পদ আছে সরকারি চাকরির পদ, এই সরকারি চাকরির পদে 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 সব নিজের লোক বসাইয়া দিছে। সব কি কার দলের লোক? নিজের দলের লোক। যখন সব নিজের দলের লোক বসে গেছে, এখন ফেরাউন যা কয় তাই হয়। যদি কয় দিন তাইলে, যদি কয় রাত তাইলে। এখন ফেরাউন যা বলে তাই হয়। এখন ফেরাউন দেখতেছে আমি যা বলি সবাই তো তাই করে, তাহলে সব কথা সত্য হয়, যা বলে তাই হয় খোদার, তাহলে আমি যা বলি তাই হয়, এর মানে আমি খোদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কর। এখন দাবি করা শুরু করছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আমি এখান থেকে কথা শুরু করতেছি, মনটা দিয়া শুইনেন, ডাইনে বায়ে কেউ তাকাবেন না, একজন আরেকজনের সাথে কথা বলবেন না। কারণ মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের ঘটনা, এটা আমি বলবো অল্প সময়ে, কিন্তু পুরা ঘটনাটা চলে আসবে। এই জন্য মন দিয়া না শুনলে পয়েন্ট মিস করবেন, মজাও মিস করবেন। এখন নিজেই যখন নিজের খোদা দাবি করা শুরু করছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম রে বলেন, মুসা, জি হুজুর, জি আল্লাহ। দেখো ফেরাউনে নিজেরে নিজে খোদা দাবি করতেছে। আল্লাহ কি করব? ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তাকায়া দেখো ফেরাউন নিজেরে নিজে খোদা দাবি করে। বলে আল্লাহ আমি এখন কি করব? বলে যাও মুসা, ফিরাউনের দরবারে তুমি হাজির হয়ে যাও, গিয়া তার কাছে দিনের কথা তারে শোনাও, নরম ভাষায় দিনের দাওয়াত তাকে দাও, আর বলে আসো যে ফিরাউনকে তার এই হটকারিতা ছেড়ে দিতে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মেনে চলে গেছে ফিরাউনের দরবারে। গিয়া বলে মুসা তুমি খোদা না খোদা হলেন, জোরে বলেন কে? হয় নাই, জোরে বলতে হবে কে? ফিরাউন হযরত মুসাকে অপমান অপদস্থ করে তার রাজপ্রাসাদ থেকে বের করে দিল। আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, ফিরাউন আমার কথা তো শুনেই না, উল্টো আমারে অপমান করে বের করে দিছে। সে বলে সে খোদা, আমার কথা নাকি সব ভাও, আমার সব কথা নাকি ফাও। ও আল্লাহ, কেউ যদি অন্য কাউরে খোদা মানে, দেখবেন কিছু মানুষ সূর্যরে পূজা করে, কিছু মানুষ মূর্তির পূজা করে, কিছু মানুষ গাছের পূজা করে। তারে গিয়ে বলা যায় তুমি যে মূর্তির পূজা করো এই মূর্তি খোদা না, কারণ যেই জিনিসটা তুমি নিজের হাতে বানাও আবার চাইলেই ভাঙতে পারো, ওই জিনিস খোদা কেমনে হয়? যেই জিনিস নিজের গায়ে বসা মাছি তাড়াইতে পারে না, সামনে দেওয়া খাবারটা পচে যাওয়া থেকে বাঁচাইতে পারে না, সে কেমনে খোদা হয়? তারে গিয়া এই কথাটা বুঝানো যায়। কেউ যদি সূর্যরে পূজা করে, তারে গিয়া বলা যায় এই সূর্য খোদা না, কারণ খোদা তো চিরঞ্জীবী, এই সূর্য রাতের বেলা ডুবে যায়, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাইলে এই জিনিস খোদা না, খোদা তো একজন মালিক, তো একজন রব, তো একজন। জোরে বলেন কে? জোরে ডাক দিয়া বলেন রবের নাম কি? ইয়া বলে আল্লাহ। আরে ফেরাউন তো নিজেই নিজেরে খোদা দাবি করে, ওরে গিয়া কি দাওয়াত দিব? ও তো নিজেরই নিজে খোদা দাবি করে।